এই হচ্ছে সিলেটের সেই বিখ্যাত তাবাচ্ছুম। আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম ফেরদৌস। আমি একজন শিক্ষার্থী, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে ল্যাবরেটরি মেডিসিন নিয়ে পড়ছি। আমি সিলেটেরই কন্যা। আমার আসল বাড়ি কানাইঘাটে এবং শহরেই বেড়ে ওঠা, শহরেই বাবার চাকরি সূত্রে বাসস্থান। পড়ালেখার পাশাপাশি আমি খেলাধুলাতেই ছোটবেলা থেকে অভ্যস্ত। ছোটবেলায় বাসায় খেল, পরবর্তীতে আস্তে আস্তে ওই গ্রাউন্ডটা বড় হতে থাকে, স্কুল গ্রাউন্ড, কলেজ গ্রাউন্ড, এন্ড এখন ন্যাশনাল ইন্টারন্যাশনালে আলহামদুলিল্লাহ খেলছি। ছোটবেলায় ভাইয়াদের সাথে যতটুকু ফুটবল ক্রিকেট খেলা যেত ততটুকুই খেলতাম। পরবর্তীতে বিকেএসপিতেও চান্স পাইছিলাম, তখন ক্রিকেট খেলতাম। ইভেন স্কুল টিমে ফুটবলও খেলতাম। বিভাগীয়ভাবে আমি ব্যাডমিন্টনও খেলছি, বিভাগীয় চ্যাম্পিয়ন ছিলাম। তো পরবর্তীতে আস্তে আস্তে আসলে পড়ালেখার চাপে ওইগুলা খুব একটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। যখন এইচএসসি শেষ করি তখনই আমি একটু অ্যাথলেটিক্স নিয়ে চিন্তা করি বা অ্যাথলেটিক্স নিয়ে একটু সিরিয়াস হই যে না, আমার কিছু একটা নিয়ে আগানো উচিত। কারণ ফুটবল ক্রিকেটের বয়স আসলে ছোটবেলাতেই শেষ হয়ে যায়। মোটামুটি অ্যাডাল্ট হওয়ার আগেই যদি ওই লাইনে ঢুকা যায় তাইলেই পসিবল হয় ইমপ্রুভ করা। কিন্তু অ্যাথলেটিক্স হলো আর কি ফ্রি এজ, যে কোনো বয়সে শুরু করা যায় এবং ওইটাতে যদি মনোবল দৃঢ় থাকে তাহলে আগানো যায়। শুরু করছি 2024 সাল থেকেই সাইক্লিং। প্রথমে সাইক্লিং শুরু করলাম, দেন আবার রানিং শুরু করলাম। তারপর দুইটাকে একসাথে নিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলে পাওয়ারম্যান মালয়েশিয়াও খেলছি, ডুয়াথলন যেটাকে বলে। সাইক্লিং এবং রানিং একই সাথে খেলা হয়। তো আমি শখের রানার, শখের সাইক্লিস্ট, আবার শখের ডুয়াথলেট বলা যায়। বাট বাংলাদেশকে উচ্চতর স্তরে নিতে চেষ্টা করে যাচ্ছি। শখের হলেও ওই শখটা আবার দৃঢ়। তখন আসলে আমি অ্যাথলেটিক্স নিয়ে আসলে মেইনলি ভাবা শুরু করি, আচ্ছা খেলা যায়। পরবর্তীতে কুমিল্লা এমটিবি চ্যালেঞ্জ একটা কম্পিটিশন হয়েছিল, ওইটাতেও আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। দেন আমি একটু সিরিয়াস হলাম যে না, আমি পারবো। আমি যেহেতু দেশের বেশ কয়েকজন ভালো সাইক্লিস্টকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হতে পারতেছি, তাহলে হয়তো আমি আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। এন্ড ছোটবেলা থেকে স্ট্রেংথ লেভেলটা আমার একটু ভালোই ছিল সবসময়। আমি নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতাম। সেই হিসাবে আমার ফিটনেসটাও ভালো ছিল। আমার কোচ বর্তমানে যিনি আমাকে রানিং কোচিং করতে, যার কাছ থেকে আমি ট্রেনিং নিচ্ছি, তো উনার সাথে আমার পরিচয় হয় চ্যাম্পিয়ন হওয়ার সূত্রেই। তখন উনি আমাকে সাজেস্ট করে যে তুমি রানিং এ আসো, তুমি রানিং এ ভালো কিছু একটা করতে পারবা। পরবর্তীতে আমার অ্যাডমিশনে যখন ইয়াটা শেষ হয়, ফেজটা শেষ হয়, অ্যাডমিশন ফেজ অনেক চাপের, আপনারা জানেন। তো যখন অ্যাডমিশন ফেজ শেষ হলো তখন আমি রানিং নিয়ে একটা চিন্তাধারায় আসলাম যে তাহলে আমি এখন শুরু করি, এখন আমার কাছে একটা গোল্ডেন টাইম। তো পরে রানিংটা শুরু করলাম, আস্তে আস্তে শুরু করছি। আসলে প্রথমেই যে শুরু করে কেউ পারে এরকম না, আমার খুবই কষ্ট হয়েছে। প্রথমে যখন রান করতাম 1 কিলো ভালো করে দৌড়াইতে পারতাম না। আজ আমি 21 কিলো আমার কাছে হাতের মোয়াই মনে হয়। আর ডুয়াথলনে তো বড় একটা চ্যালেঞ্জ, যেটা 80 কিলোমিটারে থাকে। প্রথমে 10 কিলোমিটার রানিং, দেন 60 কিলোমিটার সাইক্লিং, দেন এগেইন 10 কিলোমিটার রানিং, যেটা সবচেয়ে টাফেস্ট অ্যান্ড হাই টেম্পারেচারে থাকে। তো ওই রকম চ্যালেঞ্জিং রেসগুলো আমি শেষ করতে সক্ষম হয়েছি। তো যখন আমি 1 কিলো দৌড়াইতে পারতাম না, কোচকে আইসা বলতাম, স্যার আমি তো 1 কিলো দৌড়াইতে পারি না। আইসা থেমে যাই বা একটু হাঁটা লাগে। 2024 সালের পুরোটাই গেছে, মানে শেষের দিকে যে ইভেন্ট গুলা খেলছি সবগুলাই গেছে আমি রানিং এর মাঝখানে হাঁটছি। কন্টিনিউয়াসলি যে 21 কিলো রান করছি ওইটা আমার 24 সালে হয়নি। 25শে ফেব্রুয়ারিতে যখন ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়, তখন আমি প্রথমবার, মানে তখন এত স্যাটিসফাইড ছিলাম যে আমি প্রথমবার 21 কিলো টানা দৌড়াইতে পারছি। তো ওইটা আমার কাছে একটা বেশ স্যাটিসফাইড মোমেন্ট ছিল। কোচকে এসে খুব হাসি, মানে তখন আমি 6 নম্বর পজিশন পাইছি। কিন্তু ওইটা আমার কাছে মেইন ছিল যে আমি টানা দৌড়াইতে পারছি, এটাই আমার কাছে। অ্যাথলেটিক্স এর স্বপ্ন আসলে দেখা স্পোর্টস এর মেইনলি আমার অ্যাথলেটিক্স এর আগে আসে স্পোর্টস এর স্বপ্নটা কিভাবে আমার মাঝে আসছিল। ছোটবেলা থেকে খেলাধুলা করতাম, খেলোয়াড়দের দেখতাম জাতীয় টিমে খেলে সবাই, বা ফুটবল খেলা দেখতাম। তখন বাংলাদেশের ক্রিকেট খেলাও খুবই উচ্চমাঞ্চে ছিল। এভারেস্ট বিজয়ী আমাদের নিশাত মজুমদার আপুর সম্পর্কে যখন পড়ছিলাম আমি ক্লাস 5 এ থাকাকালীন, তখন আমার মাঝে একটা কাজ করছিল যে না, আমিও এক সময় করতে পারবো ইনশাল্লাহ। ফ্যামিলি সাপোর্ট তখন পাইনি। যখন আমি 2024 সালে শুরু করি আবার, তখন বরাবর 2টা ইভেন্টে চ্যাম্পিয়ন হইলাম। পরবর্তীতে আমার ফ্যামিলির চোখ খুলে, না ও পারবে, ওকে দেওয়া যায়। পরে আমার স্ট্রাগল দেখলেন উনারা, আমি কতটুকু চেষ্টা করে যাচ্ছি। প্রতিটা মানে রানিং কিন্তু সহজ না, রানিং আসলেই কঠিন। প্রতিটা টাইম রিদমের সাথে যুদ্ধ করা লাগে, হার্টবিটের সাথে যুদ্ধ করা লাগে। তো যখন উনারা দেখলেন আমি অনেক স্ট্রাগল করছি, আমি অনেক চেষ্টা করছি, আমার অনেক ইচ্ছা, তখন উনারা আর আটকান নাই, যাও তুমি নিজেকে প্রমাণ করে যাও। সামাজিক প্রতিবন্ধকতা ছিল, হ্যাঁ অবশ্যই আছে এখনো। সাইক্লিং যখন করি, প্র্যাকটিস যখন করি, তখন আশেপাশের মানুষ অনেক কথা বলে। ইভেন আমার আত্মীয় স্বজনরাও কথা বলে যে মেয়ে হয়ে কি ওরা দিয়ে দে, খেলাধুলায় দিয়ে দে। যাদের মেন্টালিটি একটু লো, ওনারা খারাপ কথা বলে, কিন্তু সবসময় চেষ্টা করি এড়িয়ে চলার।
আর পরিবার এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট করে যাচ্ছেন। বাইরের মানুষ আসলে কথা বলে, বাইরের মানুষ বলেন বা রাস্তাঘাটে সবাই কথা বলে যে একটা মেয়ে দৌড়ে যাবে এটা তাদের কাছে কখনো স্বাভাবিক না। তো এটা স্বাভাবিক হতে হয়তো আরো দেরি আছে বাংলাদেশে। সিলেটে তো অবশ্যই দেরি আছে, সিলেট একটা কনজারভেটিভ এরিয়া। তো আমি আশা করি আমার পরে আরো যারা আসবে রানিং এ তারা যেন এই একটা ভালো পরিবেশ পায় দৌড়ানোর জন্য। তারা যেন আবাসিক এরিয়া যে দৌড়ানো না লাগে, লুকচক্করে আড়ালে যেন না যাওয়া লাগে। দেশের বাইরে যখন খেলছি বেশ মেয়েদের খুবই অ্যাক্টিভ, ওনারা খুবই অ্যাক্টিভ এবং এবং ওনাদের অ্যাক্টিভিটি বা পারফরমেন্স অনেক ভালো। কিন্তু বাংলাদেশ কেন পিছিয়ে আছে এটা একটা প্রশ্ন দাঁড়িয়ে থাকে। বাংলাদেশ পিছিয়ে আছে এক সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা। মেয়েরা আসলে পরিবার আর সমাজ থেকে বের হতে হতে বয়সটাই শেষ হয়ে যায় বা ইচ্ছাটাই শেষ হয়ে যায়। আমি সিলেটে ট্রেনিং করি, সাস্টে ট্রেনিং করি, আমার সাথে ইজিলি দেখা করতে পারবেন বা আমার সাথে কথা বলতে পারবেন। আমি মেয়েদের জন্য সবসময় দুই পা আগে যাই। আসলে সবকিছু আমাদের হাতে, আমরা সার্চ করলেই কিন্তু আজকাল গুগল থেকে শুরু করে ChatGPT সবই আছে আমাদের হাতে। এখন পর্যন্ত অর্জন আলহামদুলিল্লাহ অনেক করেছি। এই গত 1 বছরে আমি আসলে নিজের জায়গা একদম নিচ থেকে অনেক উপরেই তুলে ফেলছি। যে লোকাল ইভেন্ট বা সাধারণ যে ইভেন্ট গুলা হয় সিলেটে, ঢাকায়, ওইগুলাতে বরাবরই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি। আর আর্মির যে বড় একদম এলিটদের সাথে যে ইভেন্ট গুলা হয় ওইগুলাতে সাধারণত 4, 5, 6 এরকম পজিশন আছে। ওইদিকে যখন ধরেন অন্য বিভাগে চট্টগ্রাম 10K যখন আর্মির একটা ইভেন্ট খেলছি তখন ওইখানে তৃতীয় হয়েছি আলহামদুলিল্লাহ। আর ওইদিকে সাইক্লিং এর ইভেন্টে আলহামদুলিল্লাহ প্রতিবারেই লোকাল ইভেন্ট গুলাতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি। আর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এবার আমি ব্রোঞ্জ মেডেলিস্ট, বিজিবিকেও হারিয়ে ব্রোঞ্জ নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে আমার পরিকল্পনা আছে বাংলাদেশকে সাইক্লিং এ অনেক উঁচু স্তরে নিয়ে যাওয়া। যতটুকু আমার পক্ষে সম্ভব, যতটুকু আমাকে ফেডারেশন হেল্প করবে ইনশাল্লাহ আমি সাইক্লিং নিয়ে বাংলাদেশকে অনেক উপরে তুলতে চাই। আর ডুয়াথলন নিয়েও আমার পরিকল্পনা আছে। আমি পাওয়ারম্যানের এশিয়ান চ্যাম্পিয়নশিপে বর্তমানে খেলছি। এইবার যে পাওয়ারম্যান মালয়েশিয়া খেললাম ওইটা হলো এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আমি আশাবাদী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একদিন আমি আমার জায়গা করে নিব এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে অনেক উঁচু স্তরে নিয়ে যেতে চাই।